সূরা আর রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা, এই সূরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচন্ড শক্তিশালী। তো তারা ইয়েমেন, হাদরামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদেরও প্রধান পাপ ছিল শিরক। দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল। এক নাম্বার, অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, এটা কোরআনে আছে। অহেতুক বিনা কারণে, দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত, যেগুলো অপচয় ছিল, অপচয়। এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করত। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মার মারো। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই। মানুষকে প্রচন্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, শিরক করত। এবং একটা কথা বলতো, যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, এই কথাটা। ফেরাউন যেমন বলতো আনা রাব্বুকুমুল আ'লা, এরকম আজ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে বড় শক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচন্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে, এইভাবে তারা মাটিতে পড়েছিল। এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। আল্লাহ পাক সহ্য করেন না, জানেন? মানুষের চেহারায় মারতে নাই। দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় খুশি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে, আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচাবে, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে। সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলেই যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো। ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন। এরপরে সামনে যান, এর পরের জেনারেশন আসলো সামুদ জাতি। সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো। সেটা কি? আল্লাহ পাকের একটা মুজিজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, একটা উটনি, যেটা সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে। আল্লাহ পাকের মুজিজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস সালামের কওমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে ফেললো।
আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন কিভাবে? বজ্রপাত, বিজলি দিয়ে। এখন দেখেন না, বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে। এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব? এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এবং নূহ আলাইহিস সালামের কওম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে, এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে। তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে। বিকজ সবকিছু হয় প্রকৃতি থেকে, এখানে আল্লাহ বলতে কিছু নাই। তো প্রকৃতিকে, তার সংজ্ঞা কি, প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে, এর কত প্রকার কি, এগুলোও শেখান আমাদেরকে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার, প্রকৃতি কি কি, কে একে নিয়ন্ত্রণ করে, সূক্ষ্মভাবে শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়, সূক্ষ্মভাবে। যাই হোক, সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে? এইভাবে, বজ্রপাতে। আর ইদানিং বজ্রপাত বাড়ছে। এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিরক থেকে বেঁচে থাকেন। এরপরে চলেন সামনে যাই, আরেকটা জাতি, শুআইব আলাইহিস সালামের কওম, তার নাম কওমে মাদিয়ান। কি নাম? মাদিয়ান। আমি কিন্তু গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে। মাদিয়ান, তো মাদিয়ান কওম, তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত। যখন শুআইব আলাইহিস সালাম সুন্দর করে নসিহত করতেন, এবং শুআইব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআইব আলাইহিস সালামের সাথে তারা খুব তর্ক করতো, 1 নাম্বার। 2 নাম্বার, শিরক করতো তারা, এবং আর 2টা বড় পাপ ছিল। 1, তারা মাপে কম দিত। কি করতো? এই পাপটা কি চেনা যায় বাংলার মানুষ? মাপে কম দেওয়ার পাপ। আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে। আমরাই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে। মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ পরে। তো মাপে কম দিত, এবং একটা কাজ করতো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই পাপটা চেনা যায়? দাড়ি টুপিওয়ালা মানুষদের কি এই পাপটা চেনা যায়? মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না? আল্লাহ মাফ করুক। তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত। এই আয়াতটা 8 বার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? সবাইকে একটা জায়গায় সমবেত করলেন। প্রথমে বৃষ্টি হচ্ছে না, খুব খরা, বৃষ্টি হয় না খরা। এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল, সুন্দর মেঘ, মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো। হওয়ার পরে আল্লাহ পাক 1 মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে এটাকে ধ্বংস করে দিলেন। মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই শুআইব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন, আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন। যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে মনে রাখবেন এর পিছনে 2টা পাপ দায়ী মূলত। 1, পাপে কম দেওয়া, আর 2, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এরপর সামনে যান, লুত, কওমে লুত, লুত আলাইহিস সালামের কওম। এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কওম, বিস্ময়কর। মানে এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করে না। তবে উম্মতে মুহাম্মাদির কিছু মানুষ এই পাপ করছে। আবার বলছি, লুত আলাইহিস সালাম এর কওম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে, মহাবিশ্বে কেউ কখনো করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদির কিছু মানুষ এই পাপ করছে এবং করবে, এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলে ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে। কিভাবে আমরা জানি না, এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল।
আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমন ভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিবরাইল আর একজন মিকাইল। তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লূত আলাইহিস সালামের বাসায় গেলেন এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে, কওমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারেন উম্মার জন্য, যে তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, আমার মেয়েরা পড়ে আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। আর এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, সূরা হুদ পড়ে দেখেন, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই? তখন এরা বলছে, তুমি লূত নিজেকে খুব পবিত্র মনে করো? লূত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না, তার পরিবার বিশ্বাসী না, এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে? তাহলে এই কম থেকে তোমরা বের হয়ে যাও। সমকামী কম এরকম জবাব দিল। আর আল্লাহ পাক কি করলেন, ওই দুই ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, তাদের পাখা ছিল, ফেরেশতাদের পাখা থাকে, আর জিবরাইল আলাইহিস সালামের প্রায় 600টা পাখা আছে। কয়টা? 600 পাখা। তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কওমে লূতকে উঠালেন, মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন। আসমানে ওঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন। এটা এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। জর্ডান ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। এখানে দেখেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি হলো? শিরক, সীমালঙ্ঘন এবং সমকামিতা, যেটা এখন আমরা মানে ব্যক্তি স্বাধীনতা মনে করি, আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, একটা ছেলে চাইলেই সম্পর্ক করতেই পারে। এবং বিশ্বের কিছু কান্ট্রি, যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি, যাদের কথায় বিশ্বের অনেক স্টেট ওঠে আর বসে, এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ, লিগ্যালি জায়েজ, আইনত জায়েজ, করতেই পারে। বাধা দিলে আপনার সমস্যা, ওটা আইনে লজ আছে যেটা করা যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? তারা ম্যাগাজিন বের করে, তারা আন্দোলন করে, রেইনবো ফ্ল্যাগ আছে ওদের 7 রঙের, এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে। তার মানে আল্লাহ পাকের গজব আসা কি বাকি আছে এখনো? আসে নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। আসে নাই এখনো, বলেন আলহামদুলিল্লাহ। মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই। দিন দিন এদের সংখ্যা বাড়ছে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে এই যে সিনেমা, সিরিয়ালস, সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড, এইসব জগতের সাথে যারা সম্পৃক্ত আছো তোমরা, এই জগতের ভিতরে এই সমকামিতার প্রবণতা কিন্তু অনেক বেশি। বলবেন যে ভাই আপনি জানলেন কেমন করে? আমি জানি বলেই তো এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছি। আপনি জানেন আল্লাহ পাক আপনাকে এখানে দাঁড় করাবো ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকবেন। এবং দিন দিন এটা বাড়ছে। আরে বাড়ার পিছনে একটা কারণ বলে দিই আমি, এই কারণটা যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। নৈতিকতার সাথে এই কারণটা যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ বন্ধ হবে। সেটা হলো পর্নোগ্রাফি বন্ধ করে ফেলতে পারলেই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এই মহামারীগুলো কমে যাবে। একটা বিষয় মানুষ জানে না, সেটা করবে কিভাবে? আর যখন জানানো হচ্ছে যে এটা আসলে করা যায়, এটাও এমন, তখন তো মানুষ জানবে ও এটাও আছে, এটাও তাহলে করা যায়। যাই হোক, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারা যথেষ্ট। পর্নোগ্রাফি যদি বন্ধ করতে পারি আমরা ব্যক্তিগতভাবে, অ্যাসোসিয়েশন ওয়াইজ বা রাষ্ট্রীয়ভাবে, এবং এটা করাটা উচিত, এটা করা খুবই উচিত। যুব সমাজকে যদি বাঁচাতে চাই এবং আমরা যদি বাঁচতে চাই, কোনো সন্দেহ নাই এটা বন্ধ করতে হবে। এবং ভিতরে ভিতরে এই বিষয়টা আমাদের সমাজের মানুষদেরকে ভিতর থেকে পশু বানিয়ে তুলছে আর কি। এটা আমরা বুঝতে পারছি না। এর ফলে ধর্ষণ বাড়ছে,
জেনা বাড়ছে এবং বাজে যৌন কর্মকাণ্ড বাড়ছে, বিকৃত যৌন চর্চা বাড়ছে, সমকামিতা বাড়ছে। এগুলোর মূল কারণ এটা বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ তাআলা এই প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রিকোয়েস্ট করব যারা দায়িত্বশীল, যাদের কাছে এই ক্ষমতা আছে, তারা যেন এই ক্ষমতাটাকে কাজে লাগায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে সামনে চলেন মূসা আলাইহিস সালামের কওম ফিরআউন। এই ব্যাপারে অনেক জানেন আপনারা, কারণ কোরআন খুললেই ফিরআউন আর মূসা। ফিরআউনের বড় পাপগুলো কি ছিল? 1 নাম্বার, সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, মানে শিরক। 2, সে ডিভাইড এন্ড রুলে বিশ্বাসী ছিল। বনু ইসরাইলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত। 2, 3 নাম্বার, মানুষ হত্যা করত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, উদ্ধত আচরণ করত, সীমা লঙ্ঘন করত। এমনকি ফিরআউন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল। আর একটা তার গর্ব ছিল, সেটা হচ্ছে তার সেনাবাহিনী। ফিরআউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী। সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই, আমি সুপার পাওয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পুরো সেনাবাহিনী সহ ফিরআউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন। এই যে আল্লাহ পাকের গজব চলে আসলো, কারণ কি? শিরক, সীমা লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা। আরো সামনে আসেন ঈসা ইবনে মারইয়াম। তার কওমের কি সমস্যা? তার কওমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা মুসলিম, নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়াম মারা গেছেন, আল্লাহ পাক তাকে উঠিয়ে নেননি। এটা কি জানেন? আমাদের মধ্যে নামধারী এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি জীবিত নন, তিনি ফিরে আসবেন। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, ঈসা ইবনে মারইয়ামকে তারা হত্যাও করে নাই, তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং তিনি শেষ জামানায় আসবেন ইনশাআল্লাহ। তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তো এবার আসেন এই উম্মতকে আল্লাহ পাক কি গজব দিলেন? এই গজবটা আপনি পাবেন সূরা মাইদার মধ্যে। আল্লাহ পাক এই উম্মতের মধ্যে এমন একটা গজব দিয়েছেন যে এই উম্মতের ঈসা ইবনে মারইয়ামের উম্মত যারা নাসারা, তাদের মধ্যে আল্লাহ পাক শত্রুতার বীজ বপন করে দিয়েছেন। এরা এক দল আরেক দলের সাথে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। এই কথাটা জানতেন? কিয়ামত পর্যন্ত ঈসা ইবনে মারইয়ামের কওম নাসারা যারা আছে, এখনকার খ্রিস্টান পশ্চিমা সভ্যতা, এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। এখনকার দেখেন রাশিয়া ইউক্রেন, ওরাই লড়াই করছে। ওরা কিয়ামত পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে। আল্লাহ পাক তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই, শত্রুতার বীজটা আল্লাহ পাক বপন করে দিয়েছেন। সূরা মাইদা পড়লে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে, আমি সেটা আবার জ্বালিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ ওদের হাতেই এই জামানায় বেশিরভাগ মানুষ মুসলিমের রক্ত ঝরেছে। আল্লাহ পাকের আযাব এটা, আর এই আযাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আযাব এবং গজব পাঠিয়েছেন। একটা কওমকে ধ্বংস করেছেন, আবার একটা কওমকে নিয়ে এসেছেন, তাকে সুযোগ দিয়েছেন, সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন, আবার নতুন কওম নিয়ে এসেছেন। এই সিলসিলা চলতেই আছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বলেন তার কওম পুরোপুরি ধ্বংস হয়নি কেন? আমাদের এই কওম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন? আদ, সামুদ, নূহের মতো। উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমকে একবারে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক কবুল করেছেন। একটা দোয়া আছে সুপারিশ, শাফাআত, যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না থাকে সে ইনশাআল্লাহ তাআলা পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে এবং এই সুপারিশে সে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ।
আর একটা দোয়া ছিল, আল্লাহ আমার উম্মত যেন একে অপরের সাথে মারামারি করে না মরে। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন নাই। এই জন্য এই উম্মতের মধ্যে আপোষ ইখতিলাফ, মারামারি হানাহানিটা থাকবে, ঠিক আছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা শত্রুতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা যারা ছিল, আল্লাহ পাক এদেরকে কিন্তু ধ্বংস করেছে। বদরের কূপে এদের লাশ পাওয়া গেছে। এখন এই উম্মতের উপরে কি কি পাপের কারণে কি কি গজব আসতে পারে, এর দুই একটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি।